আমাদের সার্বভৌম জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদের প্রাঙ্গণ আজকে একটা দেশের স্বাধীনতা উদযাপনের জন্য ব্যবহৃত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যারা পৃথিবীতে বিভিন্ন দেশের স্বাধীনতাকে পায়ে ধরেছে, যারা বিভিন্ন দেশে স্বাধীনতা সংগ্রামের নেতৃবৃন্দকে হত্যা করেছে, সেই দেশের বিজয় স্বাধীনতা দিবসের উদযাপন আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে হয়তো এই ধরনের ঘটনা এটাই প্রথম, যখন একটা দেশের সংসদ ভবনের সামনে অন্য দেশের পতাকা উত্তোলন করে সেই দেশের স্বাধীনতা উদযাপন করা হয়। আমরা বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। তারা আমাদের শত্রু পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র দিয়েছিল। তারা আমাদের বিজয়ের আগ মুহূর্তেই তারা সপ্তম নৌবহর পাঠিয়ে আমাদের স্বাধীনতাকে ধূলিসাৎ করতে চেয়েছিল, নস্যাৎ করতে চেয়েছিল। সেই দেশের স্বাধীনতার উদযাপন আমাদের পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। এইটা আমাদের জন্য এক ধরনের, এটা আমাদের 30 লক্ষ শহীদের রক্তের প্রতি বেইমানি, আমাদের 30 লক্ষ শহীদের আত্মদানের প্রতি অবমাননা। যারা ইউএস ককাসের নামে যে সকল পার্লামেন্ট সদস্যরা এই উৎসব করার উদ্যোগ নিয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। ওই অনুষ্ঠানে 71-এর ঘাতক জামাতে ইসলামের আমির ডাক্তার শফিক বলেছেন আমেরিকা হচ্ছে আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা জানি না আমেরিকা কোন পরীক্ষায় পাশ করে আমাদের পরীক্ষিত বন্ধু হয়েছে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেই আমেরিকা বিরোধিতা করেছে। গত 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির ফলে আমাদের অর্থনীতি, আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের কৃষি, আমাদের শিল্প সবই ধ্বংসপ্রাপ্ত হবে। যারা আমাদের ধ্বংস করার জন্য আমাদের উপর বাণিজ্য চুক্তি চাপিয়ে দেয়, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। সেই কারণেই যারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদেরকে কর্মসূচি করার অনুমতি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই।